পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে সততার রাজনীতির দৃষ্টান্ত বুদ্ধবাবু এবং আমি বুদ্ধ মামা বলতাম, বুদ্ধ মামা এবং তার সতীর্থরা তৈরি করে গেছেন। একজন করে চলে যাওয়া মানে সেই ইতিহাসটাও যেন কোথাও একটা মুছে দেওয়ার চেষ্টা হবে, সেটা যেন না হয়। সেই সততার রাজনীতি, স্বচ্ছতার রাজনীতি মানেই চুরি নয়, রাজনীতি মানেই অস্বচ্ছতা নয়। এই জেনারেশন এটা প্রমাণ করে দিয়ে গেছেন, বুদ্ধবাবু নিজে এটা প্রমাণ করে দিয়ে গেছেন। সেই কথাটা যদি আমরা মনে রাখি, সেই দৃষ্টান্ত যদি আমরা অনুসরণ করি, আমার মনে হয় সেটাই আমাদের সবার জন্য সঠিক শ্রদ্ধার্ঘ্য হবে। আর আমার কাছে এটা একটা পার্সোনাল লস। আমার বাবার সাথে ওনার খুবই ওতপ্রোত যোগাযোগ এবং দীর্ঘ কয়েক দশকের বন্ধুত্ব ছিল। আমার বিভিন্ন রকম পার্সোনাল ক্রাইসিসে বুদ্ধ মামাকে পাশে পেয়েছি এবং রাজনৈতিকভাবে উনি আমাকে ইন্সপায়ার করেছেন এবং আমি আশা করব যে পশ্চিমবঙ্গের মানুষকে ওনার সততা, ওনার স্বচ্ছতা সারা জীবন ইন্সপায়ার করবে। বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রজন্মের জন্য স্বপ্ন দিশারি ছিলেন। আমাদের প্রজন্ম তাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম এবং বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়াটা আমাদের প্রজন্মের কাছে বিশেষত বাড়তি ধাক্কা, বিরাট ধাক্কা। আমাদের গোটা ভ্যালু সিস্টেম, মূল্যবোধ গড়ে তোলার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের তিনি হয়তো আমাদের প্রত্যেকের পরিবারের লোক ছিলেন না, তিনি আমাদের প্রত্যেকের বাবা মা বা অন্য আত্মীয় স্বজন নিকটাত্মীয় ছিলেন না, কিন্তু আমাদের পরিবার, আমাদের স্কুল কলেজ, আমাদের খেলার মাঠ, এর বাইরে গিয়েও বৃহত্তর যে সমাজ, সেখানে আমরা বড় হয়ে উঠতে তাকেই অভিভাবক হিসেবে চিনেছিলাম এবং তিনি আমাদের মূল্যবোধ শেপ করেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়া আমাদের কাছে অপূরণীয় ক্ষতি। একজন সৎ মূল্যবোধযুক্ত মানুষ, যিনি 60-এর দশকের উত্তাল সময় রাজনীতিতে যুক্ত হয়েছিলেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো কলঙ্ক ছিল না। আজকে যে রাজনীতি চলছে তার সম্পূর্ণ বিপরীত ছিলেন। বাংলার তরুণ প্রজন্মকে তিনি স্বপ্ন দেখিয়েছিলেন, যে স্বপ্নকে আজকে ভাঙা হচ্ছে। ফলে আজকের দিনে এইরকম মানুষ, মূল্যবোধ, আদর্শবোধযুক্ত মানুষ অত্যন্ত প্রয়োজনীয়। এটাই তার সবচেয়ে বড় শিক্ষা। আপনার কোনো স্মৃতি মনে পড়ে? অসংখ্য স্মৃতি আমাদের প্রতিটি কোষে জড়িয়ে আছে। আমি তো সকালেই খবরটা পেয়েছি, খুবই কষ্ট লাগছে প্র্যাকটিক্যালি। বুদ্ধবাবুর সময়ে এবং আপনার মন্ত্রিত্বের সময়ে আমরা জানি যে সেক্টর 5 বা এই জায়গাটা খুব দারুণভাবে গড়ে উঠেছিল। সেই সময়কার কোনো স্মৃতি? সেই সময় তো অনেক স্মৃতি আছে, অনেকগুলো জায়গাতেই উনি গেছিলেন এবং শেষ পর্যন্ত যখন উইপ্রো, ইনফোসিস আমরা আনার ব্যবস্থা করলাম, তখনও উনি খুবই সাহায্য করেছিলেন এবং সেইগুলো তো খুবই মনে পড়ে। শিল্প আনার ক্ষেত্রে আপনি কিভাবে দেখেন তার ভূমিকা? তার ভূমিকা ছিল যে তার নিজস্ব কোনো এজেন্ডা ছিল না, কি করে শিল্প আনতে হবে সেটাই তার মূল ভূমিকা ছিল। আর এই যে সেক্টর 5 বা এই যে আইটি হাব গড়ে উঠলো, সেই ব্যাপারে আপনাদের কিরকমভাবে উনি সাহায্য করেছেন? সবসময় উনি খুব সাহায্য করেছেন, এটা বলা। এত স্মৃতি যে আমি ঠিক একটা কোনো স্মৃতি তুলে এনে বলতে পারবো না, বুঝতে পেরেছেন তো? তাও যদি একটা আমাদের সঙ্গে একটু। ওনার সাথে অনেক মিটিং করেছি, আর ওনার একটা স্বভাব ছিল যে খুব সরল ছিলেন, ভীষণ সরল ছিলেন, সেইটা একটা মেইন জিনিস। আর ওনার তো আমরা জানি যে ওনার ঘরেতে শুধু বই ভর্তি থাকতো, নন্দন চত্বরে বুদ্ধবাবুর অবাধ আনাগোনা ছিল। সেই জায়গায় মানুষটা কীরকম ছিলেন রাজনীতির বাইরে? জায়গায় তখন ওনার একটা চর্চা সবসময় ছিল নিজের পড়াশোনা নিয়ে। আমি একবার জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এত রবীন্দ্রনাথ মনে রাখেন কী করে? বলে ওটা আমার স্পেশাল সাবজেক্ট ছিল। আমি বললাম কিন্তু এত নিখুঁতভাবে সবসময় আপনি বলেন। তারপরে আমি ওনাকে একটা জায়গায় উদ্বোধন করতে নিয়ে গিয়েছিলাম, যে রবীন্দ্র রচনা বলি আমি ওয়েবসাইটে তুলে দিয়েছিলাম, তখন উনি সেটা উদ্বোধন করেছেন। আমি বললাম এটা আসলে আপনার সাথে লড়াই, কারণ আপনার সাথে তো আমি স্মৃতিতে মনে রাখতে পারবো না এই যে অত রবীন্দ্রনাথ, তখন আপনি যেটা বলবেন আমি সেটা ইন্টারনেটে খুঁজে বার করবো।